الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أما بعد أن حذيفة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال من تفل تجاه القبلة جاء يوم القيامة تفله بين عيني أخرج أبو داود وابن خزيمة। তো আলহামদুলিল্লাহ, একটা গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসের ব্যাপারে আমাদের অধিকাংশ মানুষের জানা নেই এবং আমলও নেই। আমরা এটাকে গুরুত্বই দেই না, জানি না যে কিবলার দিকে থুতু নিক্ষেপ করা নিষেধ এবং অপরাধ, এ বিষয়ে অনেকের জানাই নেই। আসুন আমরা হাদিসটা জানি এবং আমল করি, তাহলে কিয়ামতের দিন ওই লাঞ্ছিত অবস্থা থেকে আমরা বাঁচতে পারব। হাদিসটা আবু দাউদে এসেছে 3824 নম্বরে, ইবনে খুজাইমা 1314 নম্বর হাদিস। হাদিসটাকে সই বলা হয়েছে যে যারা কিবলার দিকে থুতু নিক্ষেপ করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে নিয়ে আসবেন, তার দুই চোখের সামনে এইখানে থুতুটাকে জমা করে তাকে পেশ করা হবে। তো একটা ঘৃণিত অবস্থায় সে আসবে। আসুন আমরা এই একটা ঘৃণিত আমল থেকে বাঁচি, এটা অপরাধ। কারণ হযরত পরিষ্কার হাদিস যে ব্যক্তি বান্তাফালা তুজাহাল কিবলাতি, যে ব্যক্তি কাবার দিকে থুতু নিক্ষেপ করলো, থুতু সেপ ফেললো, যা ইয়াউমাল কিয়ামাতে তাফলুহু বাইনা আইনাই, কিয়ামতের দিন তাকে পেশ করা হবে তার দুই চোখের সামনে থুতুগুলো জমা করে। তার একটা কেমন একটা ঘৃণিত। অতএব এই আমল থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আপনি কখনোই কিবলার দিকে মুখ করে থুতু নিক্ষেপ করবেন না। ভুলে যদি হয় সঙ্গে সঙ্গে ইস্তেগফার করবেন, কিন্তু জেনে শুনে বুঝে কিবলার দিকে কি করবেন না, থুতু নিক্ষেপ করবেন না। এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস, কিন্তু আমাদের জানা নেই। আমরা সচরাচর চলতে ফিরতে থুতু নিক্ষেপ করে দিই না। একটু সতর্ক থাকবেন যে কিবলার দিকে মুখ করে যেন আমরা থুতু নিক্ষেপ না করি। এটা একটা অপরাধ, এটা অপছন্দনীয় কাজ। কারণ এটা অপছন্দ করবে কিয়ামতের দিন আল্লাহ, আপনার কী অবস্থায় পেশ করবে, সবাই আপনাকে অপছন্দ করবে। এটা ঘৃণিত কাজ। আসুন আমরা এই অপছন্দনীয় কাজ থেকে একটু নিজেকে আমরা সেভ করে রাখি, বেঁচে থাকি। যারা জানবেন তারা সবাইকে জানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসটির উপর আমল করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফীকুম।